যায়, কোমর ভেঙে গেলে তাকে স্ট্রেচার নিয়ে হাঁটাচলা করতে হয়। 2024 সালে ভারতবর্ষের মানুষ এদেরকে কোমর ভেঙে দিয়েছে এবং এই সরকার স্ট্রেচার নিয়ে চলছে, সোজা হয়ে দাঁড়াতে পারছে না। স্বাভাবিকভাবে ইন্টেলিজেন্স তো ব্যর্থ হবেই, স্বরাষ্ট্র দপ্তর তো ব্যর্থ। নরেন্দ্র মোদী সেই তদন্ত কমিটিতে নরেন্দ্র মোদী থাক, অমিত শাহ থাক, বিরোধী দলনেতা রাহুল গান্ধী থাক, আর তো হবেই, এবং স্বরাষ্ট্র দপ্তর সেই কারণেই ব্যর্থ। এই কথাটা বলছে পশ্চিমবঙ্গের মানুষকে তারা চেনেনি, পশ্চিমবঙ্গের মানুষকে তারা জানে না। ভারতবর্ষের ওরা বলেছিল যে আমরা আপকি বার 400 পার, ভারতবর্ষের মানুষ 240-এ ওদেরকে থামিয়ে দিয়েছে। এবং ওরা যে পশ্চিমবঙ্গে 2026-এ ক্ষমতায় আসতে চাইছে, বড় বড় কথা বলছে, ওরা আগে দিল্লির সরকারটা টেকাক। 26 পর্যন্ত দিল্লির সরকারটা থাকবে কিনা বিজেপি নরেন্দ্র মোদীরা সেই চিন্তা করুক। আর পশ্চিমবঙ্গের মানুষ এই বাংলা নেতাজি সুভাষের বাংলা, এই বাংলা বিবেকানন্দের বাংলা, এই বাংলা কাজী নজরুলের বাংলা, এই বাংলা ক্ষুদিরামের বাংলা, এই বাংলা মাতঙ্গিনী হাজরার বাংলা, এই বাংলা আশফাকুল্লাহর বাংলা। এই বাংলায় অত সোজা নয় সাম্প্রদায়িক দলকে এখানে ক্ষমতায় বসাবে। আরো যে সমস্ত যারা আছে তাদের নিয়ে বিশেষ তদন্ত কমিটি করে 6 মাসের মধ্যে এই বিচার প্রক্রিয়া শেষ করে যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি হিসেবে দিল্লির গেটের সামনে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। যখন কোনো গুরুত্বপূর্ণ ভোট আছে তখন কি এই সন্ত্রাসী হামলা ঘটে? প্রধানমন্ত্রী কোথায়? 6 মাস পরই রাইট আনা হয় যে দিল্লির গেটে, দিল্লির যে ভারতের দিল্লি গেটে ওখানে যেন ওদেরকে ওপেন ফাঁসি দেওয়া হয়। তাহলে কি হবে, যারা এরকম নোংরামো এরকম জঘন্য কাজ বেড়াচ্ছে তারা একবার প্রত্যেকের হাজারবার ভাববে যে এরকম কাজ করলে ভারতবর্ষে কোনো পৃথিবীর দেশ জানুক যে ভারতবর্ষের উপর চোখ তুললে হামলা করলে তাদের এইভাবেই ইন্ডিয়া গেটের সামনে ফাঁসি কাটে ঝোলানো হবে। তাহলে সবাই দেখতে পাবে এবং ভারতবর্ষের উপরে চোখ তুলে কথা বলবে না। পারবে নরেন্দ্র মোদী, পারবে অমিত শাহ, ক্ষমতা আছে যদি থাকে ইমিডিয়েট তারা তদন্ত কমিটি তৈরি করুক। সেই কমিটিতে নরেন্দ্র মোদী থাক, অমিত শাহ থাক, বিরোধী দলের নেতা রাহুল গান্ধী থাক থেকে, এবং দিল্লিতে যে ঘটনা ঘটেছে সেই দিল্লির মুখ্যমন্ত্রী থাক থেকে 6 মাসের মধ্যে এই ঘটনার শেষ করুক, যেন তারিখ না হয়। বিগত দিনে আমরা পেহেলগাঁও হামলা থেকে শুরু করে যতগুলো হামলা হয়েছে, আমরা কিন্তু একটা হামলাও সঠিক উত্তর, সঠিক বিচার এখনো পর্যন্ত এই ভারতবর্ষের মানুষ দেখতে পায়নি। তাই বলবো 6 মাসের মধ্যে যাতে এই বিচার প্রক্রিয়া শেষ হয় এবং দোষীরা শাস্তি পায়, প্রকাশ্যে ইন্ডিয়া গেটের সামনে তাদের ফাঁসি দেওয়া হয়। যেমন এবার আমরা বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান যেমন বলেছে যে ওদেরকে যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে ইন্ডিয়া গেটে যেন তাদেরকে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়, তেমন যদি করা যায় দীর্ঘদিন এইসব সন্ত্রাসী যাদের ভেতরে এইসব মনোবল আছে তারা আগামী দিন করতে ভয় পাবে। ব্যর্থ না, দেখুন যখন এক একটা ভোট আসে তখন এক এক রকম ব্যাপার। আপনারা নিশ্চয় দেখলেন রিসেন্ট 2 দিন আগে বিহারে ভোট ছিল, সেই উপলক্ষ করে হয়তো কেন্দ্র সরকার বা ওই রাজ্যের দিল্লি রাজ্যের হয়তো সরকার বা কেন্দ্রীয় সরকারের, কারণ এই পুরোটাই ব্যাপার হলো রাজনৈতিক ব্যাপার। যখনই দেখবেন আমরা দেখেছি এই ভারতবর্ষে বারংবারই এরকম বিস্ফোরণ ঘটে, এটা নতুন নয়, বারংবারই ঘটে। কিন্তু সন্ত্রাস আজকে যারা করে তাদের আজকে দেখিনি করে ধরতে, কারণটা হলো এই, কারণ তারা রাজনীতির ছায়াছন্দের থেকে বেঁচে যায়। আমরা ভারতবর্ষে হামলা হয়েছে তখন দেশের চৌকিদার অর্থাৎ প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকে, এই বিষয়ে কি বলবেন? দেখুন ওই ব্যাপারে আমরা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষে আমাদের জন্ম, সেই দিক থেকে আমাদের এমন একটা রাজ্যের এই দেশের প্রধানমন্ত্রী, জঘন্য নির্লজ্জ প্রধানমন্ত্রী আমরা দেখেছি। সেই ব্যাপারে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেছে, আমরাও বলছি যে এই দেশের প্রধানমন্ত্রীর বাইরে যে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে যেখানেই ছিল এই খবরটা শোনার সঙ্গে সঙ্গে দিল্লির বুকে আসার দরকার ছিল। এসে ওদেরকে যে ফ্যামিলির মানুষগুলো মারা গেছে, এমনকি যারা এখনো পর্যন্ত হসপিটালে শুয়ে আছে তাদেরকে সান্ত্বনা দেওয়া দরকার ছিল, কিন্তু নির্লজ্জ প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত তাদের সঙ্গে মিটও করেনি। তার বলিষ্ঠ পদক্ষেপ, তিনি তো বলেছিলেন আমি চৌকিদার, তার সে চৌকিদারিত্বে বারবার এই সন্ত্রাসবাদী হামলা, কেউ এসে
আক্রমণ করে যাচ্ছে, তাহলে সে চৌকিদার কি জেগে জেগে ঘুমাচ্ছে? না, তার চৌকিদার আর নিরাপত্তা দেওয়ার তার চিন্তা ভাবনা নেই। আমরা মনে করছি দেশের যে সরকার চলছে, এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ এবং এই জুমলাবাদ সরকার তিনি মিথ্যার ফুলঝুরি ছড়ায়, বাস্তবে তার কিছু করার ক্ষমতা নেই।